১৩ জন সুন্দরী নারীর শরীরের সুগন্ধ সংগ্রহ করে তৈরি করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর পারফিউম, যে পারফিউমের কাছে হার মেনেছিল লক্ষ লক্ষ মানুষ। এই কাহিনী হচ্ছে ২০০৬ সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি থ্রিলার সিনেমা পারফিউম দ্য স্টোরি অফ আ মার্ডারার এর। মুভির শুরুতেই কারাগারের মধ্যে এক বন্দি কয়েদিকে দেখা যায়। তার হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। তার জীর্ণশীর্ণ শরীর দেখে মনে হচ্ছে সে অনেক দিন ধরেই না খেয়ে আছে। তার শরীর অনেক দুর্বল। সৈন্যরা ওই কয়েদিকে টানতে টানতে জেলখানার বারান্দায় নিয়ে যায়। তাকে দেখা মাত্রই সেখানে উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়তে থাকে। তাদের উত্তেজনা দেখে মনে হয় যদি তারা ওই কয়েদিকে কাছে পায় তাহলে তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেবে। পরিস্থিতি খারাপ দেখে তাড়াতাড়ি করে জেলের একজন গার্ড তার বিচারের রায় পড়ে শোনায়। ওই গার্ড বলে ২ দিনের মধ্যে ছেলেটির ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়ার আগে জল্লাদ তাকে শুলে চড়িয়ে লোহার রড দিয়ে তার হাত পা এবং শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে দেবে। এই রায় শুনে উপস্থিত উত্তেজিত জনতা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে কে এই কয়েদি, আর সে এরকম কি অপরাধ করল যার জন্য তাকে এরকম অমানবিক শাস্তির ঘোষণা দেওয়া হয়। আসল ঘটনা জানার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে ২০ বছর আগে। ২০ বছর আগে প্যারিসের একটি মাছের বাজার থেকে এই কাহিনী শুরু হয়। এই বাজারটি প্যারিসের অন্যতম নোংরা জায়গা ছিল। সেখানে একজন গর্ভবতী মহিলা মাছ বিক্রি করছিল। হঠাৎ করেই তার প্রচণ্ড প্রসব বেদনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মহিলাটি তার মাছের দোকানের মধ্যেই প্রসব করে দেয়। এই বাচ্চাটিই হলো সেই বিখ্যাত জন ব্যাপটিস্ট, ওই কয়েদি যাকে নৃশংসভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাচ্চাটিকে দেখে তার মায়ের কাছে মৃত বলে মনে হয়। আসলে এই মহিলাটি এর আগেও 4টি বাচ্চা প্রসব করেছিল, কিন্তু সবগুলো বাচ্চাই মৃত জন্ম নেয়, যার কারণে সে বাচ্চাগুলোকে ময়লার ভাগাড়ে ফেলে দিত। যথারীতি এই বাচ্চাটিকেও মৃত মনে করে লাথি মেরে ময়লার ভাগাড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পরে ময়লার পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে বাচ্চাটি কান্না করে ওঠে। কান্নার শব্দে সেখানে লোকজন জড়ো হয়ে যায়। বাচ্চাটির মা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই বাচ্চাটির মধ্যে 2টি অদ্ভুত ধরনের ক্ষমতা ছিল। প্রথমত, সে অনেক দূর থেকেও যে কোনো কিছুর ঘ্রাণ সুখে বলে দিতে পারত জিনিসটা কি। দ্বিতীয়ত, সে যখন যার কাছে থাকে তখন তার অনেক উন্নতি হয়, কিন্তু সে যখনই কারো কাছ থেকে দূরে চলে যায় তখন কোনো না কোনোভাবে তার মৃত্যু হয়ে যায়। তার মা তাকে জন্মের পরই ময়লার মধ্যে ফেলে দেয়, যার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়। এরপর জন ব্যাপটিস্টকে ম্যাডাম গিলার্ডের এতিমখানায় পাঠানো হয়। ম্যাডাম গিলার্ড টাকার বিনিময়ে বাচ্চাদের দেখাশোনা করত। এই এতিমখানায় বাচ্চাদের থাকার মতো পর্যাপ্ত জায়গা ছিল না। তাদের জীবন ছিল নরকের মতো। এর মধ্যেই আবার তাদের জায়গা দখল করার জন্য জন ব্যাপটিস্ট চলে আসে। তাই অন্যান্য বাচ্চারা জন ব্যাপটিস্টকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে ম্যাডাম গিলার্ড তাকে বাঁচিয়ে নেয়। এতিমখানার বাজে পরিবেশের মধ্যে জন ব্যাপটিস্ট 5 বছর পর্যন্ত কথা বলতে পারত না, কিন্তু সে নাকে ঘ্রাণ নিয়ে পানির নিচে কি আছে সেটাও বুঝতে পারত। সে সব কিছুর ঘ্রাণ নিতে ভালোবাসত, এমনকি যে কোনো পচা গন্ধ তার কাছে ভালো লাগত, যার কারণে তাকে দেখে সবাই বিরক্ত হতো। 13 বছর বয়সে এতিমখানায় জায়গা না থাকার কারণে ম্যাডাম গিলার্ড তাকে এক ট্যানারি মালিকের কাছে মাত্র 7 ফ্র্যাঙ্কের বিনিময়ে বিক্রি করে দেয়। কিন্তু সেখান থেকে ফিরে আসার পথেই ম্যাডাম গিলার্ডকে ছিনতাইকারীরা মেরে ফেলে। এই ঘটনা থেকে আবার কনফার্ম হয়ে যায় যেই ব্যক্তি জনকে তার থেকে দূরে সরিয়ে দেবে তার মৃত্যু নিশ্চিত। জন অনেক দিন পর্যন্ত ট্যানারিতে হাড় ভাঙা পরিশ্রম করে। একদিন তার মালিক তাকে কিছু চামড়া ডেলিভারি দেওয়ার জন্য শহরে নিয়ে আসে। জন জীবনে প্রথমবার শহরের সুগন্ধি বাতাস উপভোগ করতে থাকে। হঠাৎ করে একটি ফল বিক্রেতা মেয়ের শরীরের সুগন্ধ তাকে অনেক আকৃষ্ট করে। জন মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি জনকে ক্ষুধার্ত মনে করে তাকে একটি আপেল খেতে দেয়, কিন্তু জন তো এখানে আপেল খেতে আসেনি। সে মেয়েটির হাত চেপে ধরে তার শরীরের ঘ্রাণ নিতে থাকে। এই ঘটনায় মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জন মেয়েটির শরীরের ঘ্রাণ শুকতে শুকতে তাকে খুঁজে বের করে ফেলে। মেয়েটি হঠাৎ করেই খেয়াল করে জন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে। সেখানে লোকজন জড়ো হয়ে যাওয়ার ভয়ে জন মেয়েটির নাক মুখ চেপে ধরে। কিছুক্ষণ পরে মেয়েটির মুখ থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে মেয়েটির দম বন্ধ হয়ে মারা যায়।
মেয়েটির শরীরের গন্ধ জনকে এতটাই আকৃষ্ট করেছিল যে সে মেয়েটির শরীরের কাপড় ছিঁড়ে সমস্ত শরীরের ঘ্রাণ নিতে থাকে, কিন্তু মারা যাওয়ার কারণে আস্তে আস্তে মেয়েটির শরীরের ঘ্রাণ বিলীন হয়ে যেতে থাকে। জন মেয়েটির শরীরের ঘ্রাণ ধরে রাখার জন্য ব্যাকুল হয়ে যায়, কিন্তু সে কোনোভাবেই ওই ঘ্রাণ ধরে রাখতে পারে না। অন্যদিকে বালদিনী নামের একজন পুরাতন পারফিউমারকে দেখা যায়। মার্কেটে নতুন নতুন পারফিউমার আসার কারণে তার ব্যবসা এখন বন্ধের পথে, যার কারণে সে মার্কেটের ভাইরাল পারফিউমগুলোকে কপি করার চেষ্টা করে, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়। রাত্রিবেলা জন ব্যাপটিস্ট ছাগলের চামড়া ডেলিভারি করার জন্য ওই পারফিউমারের বাসায় যায়। জন খেয়াল করে পারফিউমারের সমস্ত শরীর থেকে অ্যামার অ্যান্ড সাইকি পারফিউমের ঘ্রাণ আসছিল। এই পারফিউমটি মার্কেটের একটি ভাইরাল পারফিউম ছিল। জন বুঝতে পারে যে বালদিনী ওই পারফিউম নকল করার চেষ্টা করছে। সে তখন ওই পারফিউমারকে বলে, আপনি চাইলে আমি আপনাকে অ্যামার অ্যান্ড সাইকি বানিয়ে দিতে পারি। বালদিনী জনের কথা হেসে উড়িয়ে দেয়, কারণ যেটা তার মতো অভিজ্ঞ পারফিউমার অনেকদিন চেষ্টা করেও বানাতে পারেনি, সেটা জনের মতো ট্যানারিতে কাজ করা এক আনাড়ি ছেলে কিভাবে বানাতে পারে। বালদিনী কিছুক্ষণ চিন্তা করে তাকে একটি সুযোগ দেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে জন বালদিনীকে হুবহু অ্যামার অ্যান্ড সাইকি পারফিউমটি বানিয়ে দেয়। বালদিনী চেক করে দেখে জন সত্যি সত্যি অ্যামার অ্যান্ড সাইকি বানিয়ে ফেলেছে। তখন জন বলে, অ্যামার অ্যান্ড সাইকি অতটাও ভালো পারফিউম না, আপনি যদি আমাকে আরেকটি সুযোগ দিতেন তাহলে এর চেয়ে অনেক ভালো পারফিউম বানিয়ে দিতে পারি। এরপর জন আরও কিছু উপাদান মিক্স করে নতুন একটি পারফিউম তৈরি করে দেয়। সে বালদিনীকে পারফিউম টেস্ট করার জন্য বলে, কিন্তু বালদিনী বলে, আমি এখন পারফিউম টেস্ট করার মুডে নেই। এই কথা বলেই জনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। জন চলে যাওয়ার পরে বালদিনী ওই পারফিউম টেস্ট করে। পারফিউমটি এতটাই ভালো ছিল যে সেটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে সে এক ভিন্ন জগতে চলে যায়। এই ঘটনার পর বালদিনী কোনোভাবেই জনকে হাতছাড়া করতে যাচ্ছিল না। সে জন ব্যাপটিস্টকে ওই ট্যানারি মালিক থেকে 50 গ্র্যান্ডের বিনিময়ে কিনে আনে। দুর্ভাগ্যজনকভাবে জনকে দূরে সরিয়ে দেওয়ার কারণে ওই রাত্রেই ট্যানারির মালিক পানিতে ডুবে মারা যায়। এদিকে জনের বানানো নতুন নতুন পারফিউমের কারণে বালদিনীর দোকান আগের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে যায়। এরপর বালদিনী জনকে পারফিউম বানানোর নিয়ম শেখাতে থাকে। সে জনকে বলে, প্রত্যেকটি পারফিউমের 3টে আলাদা ক্যাটেগরি থাকে, এমনকি প্রত্যেকটি ক্যাটেগরিতে 4টি করে সাব ক্যাটেগরি থাকে, অর্থাৎ সর্বমোট 12টি পারফিউম মিক্স করেই একটি ভালো পারফিউম তৈরি করা যায়। কিন্তু কেউ যদি এই 12টির বাইরে 13 নম্বর পারফিউম আবিষ্কার করে ফেলে, তাহলে সেটি দিয়ে দুনিয়া জয় করা সম্ভব। এই কথাটি জনকে অনেক প্রভাবিত করে। এরপর বালদিনী জনকে 10,000 গোলাপ দিয়ে পারফিউম তৈরি করার পদ্ধতি শেখায়। পারফিউম তৈরি করার পদ্ধতি শিখতে পারার কারণে জন অনেক খুশি ছিল। কিন্তু একদিন বালদিনী লক্ষ্য করে জন কান্না করছে। সে জনকে কান্না করার কারণ জিজ্ঞেস করে। জন বলে, আমি এই পদ্ধতিতে সব কিছুর ঘ্রাণ ধরে রাখতে পারছি না। আসলে সে এই পদ্ধতি ব্যবহার করে লোহা, তামা, গ্লাস এই সমস্ত কিছুর পারফিউম ধরে রাখার চেষ্টা করছিল। এমনকি তাদের পোষা বিড়ালকেও গরম পানিতে সিদ্ধ করে দেয়। এই দৃশ্য দেখে বালদিনী অনেক ভড়কে যায়। সে বলে, এই পদ্ধতিতে কোনো প্রাণীর শরীরের ঘ্রাণ সংগ্রহ করা সম্ভব না। এই কথা শুনে জন সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে জন অসুস্থ হওয়ার কারণে বালদিনী অনেক টেনশনে পড়ে যায়। জনের কারণেই তার ব্যবসা আরেকবার চাঙ্গা হয়েছিল। সে জনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু ডাক্তার জনের অসুস্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। এরপর জন বালদিনীকে জিজ্ঞেস করে, ঘ্রাণ সংগ্রহ করার অন্য কোনো উপায় আছে কি? তখন বালদিনী বলে, পশুদের চর্বি দিয়ে পারফিউম সংগ্রহ করার একটি উপায় আছে, কিন্তু সেটি শিখতে হলে তোমাকে গ্রাস শহরে যেতে হবে। গ্রাস শহরে যাওয়ার জন্য জনের একটি লিখিত অনুমতিপত্র দরকার ছিল। বালদিনী নতুন 100 পারফিউমের ফর্মুলার বিনিময়ে জনকে গ্রাস যাওয়ার অনুমতি দিতে রাজি হয়। যদিও জন গ্রাস যাওয়ার জন্য 1000 ফর্মুলা দেওয়ার জন্য দ্বিতীয়বার চিন্তা করত না, কারণ তাকে যে কোনো মূল্যে পারফিউম ধরে রাখা শিখতেই হবে। এরপর জন গ্রাস শহরের উদ্দেশ্যে রওনা হয়। বরাবরের মতো জন চলে যাওয়ার কারণে সেদিন রাতে বালদিনীর ঘর ভেঙে পড়ে আর সে মারা যায়।
গ্রাস যাওয়ার পথে জন এই প্রথমবার নিজেকে মুক্ত মানুষ হিসেবে দেখতে পাচ্ছিল। সে অনেক খুশি ছিল। গ্রাস যাওয়ার দুটি রাস্তা ছিল, একটি লোকালয়ের মধ্য দিয়ে আর আরেকটি পাহাড়ের মধ্য দিয়ে। জন পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার জন্য রওনা হয়। একদিন জন একটি গুহার মধ্যে ঘুমাচ্ছিল। সে স্বপ্নের মধ্যে ওই ফল বিক্রেতা মেয়েটিকে দেখতে পায়, কিন্তু অবাক করার বিষয় ছিল মেয়েটি তাকে দেখতেই পাচ্ছিল না। হঠাৎ করেই জনের ঘুম ভেঙে যায়। সে নিজের শরীরের ঘ্রাণ নিতে থাকে, কিন্তু সে আশ্চর্য হয়ে যায়, কারণ তার শরীরের কোনো গন্ধই ছিল না। পৃথিবীর সব কিছুরই ঘ্রাণ ছিল, কিন্তু তার শরীরে কোনো ঘ্রাণই ছিল না। অর্থাৎ এই পৃথিবীর কাছে তার কোনো অস্তিত্ব নেই। এটা দেখে জন অনেক মর্মাহত হয়। এরপর জন আবারও গ্রাসের পথে রওনা হয়ে যায়। গ্রাসের কাছাকাছি পৌঁছানোর পরে সে আবারও ওই ধরনের ঘ্রাণ পেতে থাকে, যেই ঘ্রাণ ওই ফল বিক্রেতা মেয়ের কাছে পেয়েছিল। সে ওই ঘ্রাণের পিছু নিয়ে জানতে পারে এটি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির সুন্দরী কন্যা লরার শরীরের ঘ্রাণ। এরপর জন এখানে এক মহিলার কাছে পশুদের চর্বি দিয়ে পারফিউম সংগ্রহের কাজ শিখতে থাকে। সে এখানে পারফিউম ধরে রাখার নতুন দুটি পদ্ধতি শিখতে পারে। তার সাথে কাজ করা একটি মেয়ের উপরে প্রথম পদ্ধতি অ্যাপ্লাই করে। সে ওই মেয়েটিকে হত্যা করে পানির ভেতর পশুদের চর্বির সাথে সিদ্ধ করতে থাকে। কিন্তু এই পদ্ধতিতেও মানুষের শরীরের ঘ্রাণ সংগ্রহ করতে পারে না। সে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। কিন্তু জন হাল ছাড়ে না। সে দ্বিতীয় পদ্ধতিতে পারফিউম সংগ্রহ করার চেষ্টা করে। জন একটি পতিতা মহিলার কাছে গিয়ে তার সমস্ত শরীরে পশু চর্বি থেকে তৈরি এক ধরনের প্রলেপ লাগাতে থাকে। মহিলাটির কাছে বিষয়টা অনেক বিদঘুটে লাগে, যার কারণে জনকে তার টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু জন তাকে হত্যা করে তার সমস্ত শরীরে ওই চর্বির প্রলেপ লাগিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে রাখে। এরপর একটি নির্দিষ্ট সময় পর তার শরীর থেকে ওই প্রলেপ তুলে ফেলে। তারপর আগুনের তাপ দিয়ে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে পারফিউম তৈরি করতে সফল হয়ে যায়। জন ওই পারফিউম টেস্ট করার জন্য তার শরীরে লাগায়। সাথে সাথেই ওই মহিলার পোষা কুকুরটি ওই ঘ্রাণ শুকতে শুকতে তার কাছে চলে আসে। অর্থাৎ অবশেষে জন ব্যাপটিস্ট তার চেষ্টায় সফল হয়েছে। এরপর সে স্পেশাল পারফিউম তৈরি করার জন্য ১৩টি বোতলের একটি সেট তৈরি করে। এরপর একদিন সুযোগ বুঝে জন শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে লরার বার্থডে পার্টিতে যায়। বার্থডে অনুষ্ঠানে ছেলেমেয়েরা লুকোচুরি খেলছিল। সুযোগ বুঝে জন যখন লরার ওপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই সেখানে কেউ চলে আসে, যার কারণে লরা প্রাণে বেঁচে যায়। কিন্তু জন সেখান থেকে অন্য দুই যমজ বোনকে তুলে নিয়ে আসে আর তাদেরকে হত্যা করে তাদের শরীরের ঘ্রাণ দিয়ে তার ১৩ বোতলের প্রথম ২ বোতল পারফিউম তৈরি করে নেয়। তাদের লাশ শহরের ডোবানালায় পাওয়া যায়। এরপর থেকেই শহরে মেয়েরা গায়েব হওয়া শুরু হয়। শহরের লোকজন তাদের মেয়েদেরকে বাঁচানোর জন্য ঘরে তালা লাগানো শুরু করে। কেউ ভয়ে ঘর থেকে বেরোয় না, কিন্তু শত বাধা বিপত্তির মধ্যেও জন ১২টি বোতল পূর্ণ করে ফেলে। সে সবগুলো পারফিউমকে একটি বড় বোতলের ভিতর একত্র করে নেয়। কিন্তু দুনিয়া জয় করার মতো পারফিউম তৈরি করার জন্য তার ১৩টি পারফিউম দরকার। এজন্য জন সিদ্ধান্ত নেয় সে শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে ললাকে দিয়ে তার ১৩তম পারফিউমের সেট পূর্ণ করবে। পুলিশ এই মার্ডারগুলোর তদন্ত করছিল, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছিল না। তখন লরার বাবা অ্যান্থনি বলে, যেই সমস্ত মেয়েগুলো মারা গেছে সবাই কুমারী মেয়ে ছিল, এমনকি তাদের শরীরে কোনো ধরনের অত্যাচারের চিহ্ন পাওয়া যায়নি। অর্থাৎ এই ব্যক্তি যেই মেয়েদেরকে হত্যা করছে সে নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য তাদেরকে হত্যা করছে। শহরের সবাই চার্চে প্রার্থনা করছিল যাতে এই খুনির হাত থেকে তাদের পরিবারের সদস্যদেরকে বাঁচানো যায়। তখনই এক লোক বিশেষ খবর নিয়ে আসে। সে বলে গ্রানামুল শহরে ওই খুনি ধরা পড়েছে। এই খবর শুনে সবাই অনেক খুশি হয়, কিন্তু অ্যান্থনি বুঝতে পারে যে যেই লোকটি ধরা পড়েছে সে আসল খুনি না, কারণ সে তার জবানবন্দিতে বলেছিল সে মেয়েদেরকে ধরে নিয়ে চুল কেটে অত্যাচার করত। কিন্তু এখানকার কোনো মেয়ের শরীরে এই অত্যাচারের চিহ্ন পাওয়া যায়নি। অর্থাৎ এই খুনি অবশ্যই অন্য কেউ হবে, কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয় না, যার কারণে সে সিদ্ধান্ত নেয় তার মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। পরের দিন সকালবেলা তারা শহর ছেড়ে চলে যেতে থাকে। জন বুঝে যায় যে লরা শহর ছেড়ে চলে যাচ্ছে, যার কারণে সেও তাদের পিছু নিতে থাকে। অন্যদিকে ওই পতিতা মহিলার কুকুর জনের ঘরের মাটির নিচ থেকে ওই মহিলার চুল আর কাপড় খুঁজে বের করে ফেলে।
এরপর পুলিশ খুন হওয়া বাকি মেয়েদেরও চুল আর জামাকাপড় উদ্ধার করে ফেলে। অন্যদিকে শহর থেকে অনেক দূর আসার পর অ্যান্থনি তার মেয়েকে নিয়ে একটি হোটেলে যাত্রা বিরতি নেয়। সিকিউরিটির জন্য সে তার মেয়েকে একটি ঘরের ভিতর তালা মেরে রাখে, এমনকি চাবি নিজের কাছে নিয়ে রাখে যাতে কেউ তার মেয়ের কাছে পৌঁছতেই না পারে। কিন্তু রাত্রিবেলা জন তার রুম থেকে ওই চাবি চুরি করে লরার রুমে চলে যায়। পরের দিন সকালে অ্যান্থনি তার মেয়ের রুমে গিয়ে বাকরুদ্ধ হয়ে যায়। তার একমাত্র মেয়ের নিথর দেহ বিছানায় পড়েছিল। এই দৃশ্য দেখে অ্যান্থনি কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে জন তার ১৩তম পারফিউম তৈরি করে বড় বোতলের মধ্যে মিক্স করে দেয়। ইতিমধ্যেই সেখানে পুলিশ এসে জনকে বন্দি করে ফেলে। এরপর জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, যেটা কাহিনীর শুরুতেই দেখানো হয়েছিল। বিশাল ময়দানের মধ্যে জনের মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করা হয়। তার মৃত্যুদণ্ড দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতে থাকে। জনকে কারাগার থেকে ফাঁসির মঞ্চে আনার জন্য যখন পুলিশ তার কাছে যায়, তখন সুযোগ বুঝেই জন ওই পারফিউমের বোতলের ঢাকনা খুলে দেয়। এরপর জনকে নিয়ে কারাগারের গাড়ি ফাঁসির মঞ্চে চলে আসে। লোকজন খুনিকে দেখার জন্য অনেক উদ্বিগ্ন ছিল। গাড়ির দরজা খোলার সাথে তারা দেখতে পায় গাড়ি থেকে কয়েদি না, বরং কোনো এক রাজকুমার নাম ছিল। এমনকি জনকে দেখে সবাই মাথা নিচু করে সালাম করতে থাকে। ধীরে ধীরে জন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকে। তখন হঠাৎ করেই জল্লাদ তার সামনে হাঁটু গেড়ে বসে যায় আর তাকে নির্দোষ বলে চিৎকার করতে থাকে। এরপর জন ওই পারফিউম রুমালে লাগিয়ে রুমালটি বাতাসে দোলাতে থাকে। পারফিউমের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত সবাই স্বর্গের অনুভূতি অনুভব করে। সবাই তাকে ঈশ্বরের অবতার মনে করতে থাকে। এগুলো দেখে জন নিজেকে অনেক বড় মসিহা ভাবতে থাকে। সেখানে থাকা লোকজন ছোট বড়, ধনী গরিব, কালো ফর্সা সকল ভেদাভেদ ভুলে একে অন্যকে ভালোবাসতে শুরু করে। এই সব কিছু দেখে জন সত্যিকারের ভালোবাসা অনুভব করে। তার ওই ফল বিক্রেতা মেয়েটিকে মনে পড়ে যায়। সে ভাবে সে যদি ওই মেয়েকে এরকম ভালোবাসতে পারত তাহলে কত ভালো হতো। ঠিক তখনই সেখানে লরার বাবা অ্যান্থনি রিচি তলোয়ার হাতে নিয়ে জনকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু সেও জনের পারফিউমের কাছে হার মেনে যায় আর হাঁটু গেড়ে জনের কাছে ক্ষমা চায়। এই দৃশ্য দেখে জন তার ভুল বুঝতে পারে। সে ওই শহর ছেড়ে চলে যেতে থাকে। কিছুক্ষণ পরে আস্তে আস্তে ওই পারফিউমের মোহ কমে যেতে থাকে। শহরের লোকজন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এরপর জন প্যারিসের ওই মাছের বাজারে আসে যেখানে তার জন্ম হয়েছিল। সে রাস্তার মাঝখানে পারফিউমের বোতল বের করে তার মাথায় ঢেলে দেয়, যার কারণে আশেপাশের সকল লোকজন পারফিউমের ঘ্রাণে তার শরীরের উপর হামলে পড়তে থাকে। লোকজন এতটাই হিতাহিত জ্ঞান শূন্য হয়েছিল যে তারা তাকে দুনিয়া থেকেই নিশ্চিহ্ন করে দেয়। এভাবেই দুনিয়ার সেরা পারফিউমের জনক জন ব্যাপটিস্টের জীবনের অবসান ঘটে যায়। তারপর থেকে আজ পর্যন্ত কেউ এরকম কোনো পারফিউম আবিষ্কার করতে পারেনি। কোনোদিন আপনি যদি এরকম কোনো পারফিউম খুঁজে পেতেন তাহলে সেটাকে কিভাবে ব্যবহার করতেন?